উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চলুন তাহলে এক এক করে দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি শুনে নেওয়া যাক। ভোটে পরিশ্রমের উপহার, 100 দলীয় কর্মীকে দিল্লি নিয়ে গেলেন বাঁকুড়ার অরূপ চক্রবর্তী। ভূমিপুত্র হিসেবে ধাপে ধাপে লড়াই করে রাজনৈতিক জমি তৈরি, বিধায়ক থেকে সাংসদ হিসেবে উত্তরণ। বাঁকুড়া থেকে এবারের লোকসভা ভোটে জিতেছেন তৃণমূলের অরূপ চক্রবর্তী। এই প্রথমবার সংসদের পথে তার যাত্রা শুরু। নিজের লড়াই তো আছেই, কিন্তু যাদের অক্লান্ত পরিশ্রমে বাঁকুড়ার গেরুয়া জমিতে ঘাসফুল ফোটানোর সাফল্য পেয়েছেন, আজকের সুদিনে সেই দলীয় কর্মীদের ভুললেন না অভিজ্ঞ রাজনৈতিক অরূপ চক্রবর্তী। তাদের উপহার স্বরূপ নিজের শপথ অনুষ্ঠানে 100 জন তৃণমূল কর্মীকে নিয়ে দিল্লি যাত্রা করলেন তিনি। রবিবার অন্ডাল বিমানবন্দর থেকে বিকেল 4টের বিমানে দিল্লি রওনা হন তিনি। সঙ্গী 100 দলীয় কর্মী। দেখে শুনে সকলেই মানছেন এ এক নজিরবিহীন ঘটনা। ফের ছেলে ধরা গুজব, এবার শিকার ভবঘুরে। বেধড়ক মারধর বনগাঁয়। বারাসত, অশোকনগর, ব্যারাকপুরের পর এবার বনগাঁয় ছেলে ধরার সন্দেহে গণপিটুনি। শনিবার রাতে মারধরের চোটে গুরুতর জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে বনগাঁর মহকুমা হাসপাতালে ভর্তি করে পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে বনগাঁ পুরসভার 9 নম্বর ওয়ার্ডের ঠাকুরপল্লী এলাকায়। পুলিশ ইতিমধ্যে দুজনকে আটক করেছে। স্থানীয় সূত্রের খবর, শনিবার বিকেল থেকে ঠাকুরপল্লী এলাকায় ঘোরাঘুরি করছিলেন ওই ভবঘুরে। সন্ধ্যের পর স্থানীয় কয়েকজন তার নাম পরিচয় জানতে চায়। অভিযোগ, এরপরই তাকে ছেলে ধরা সন্দেহে বেধড়ক মারধর শুরু করে স্থানীয় কয়েকজন। স্থানীয় ক্লাবের সম্পাদক নির্মলেন্দু বিশ্বাস বলেন, রাতের বেলা এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ঘোরাঘুরি করতে লক্ষ্য করে বাসিন্দারা ছেলে ধরা সন্দেহে তাকে মারধর করা হয়। আমরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে পুলিশে খবর দেই। পুলিশ এসে তাকে গুরুতর জখম অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দিল্লি হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেজরি। জামিন পেতে সোমবারই শুনানির আর্জি। আবগারি মামলায় শেষ মুহূর্তে দিল্লি হাইকোর্টে জামিন বাতিল হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের। উচ্চ আদালতের ওই নির্দেশের বিরুদ্ধে রবিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন দিল্লির মুখ্যমন্ত্রী। কেজরির আইনজীবী জানিয়েছেন, সোমবারই মামলার শুনানির আর্জি জানিয়েছেন তারা। শুক্রবার আপ সমর্থকদের হর্ষ বদলে যায় বিষাদে। বৃহস্পতিবারই নিম্ন আদালত জামিন দিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে, কিন্তু শুক্রবার অরবিন্দ কেজরিওয়ালের মুক্তি আটকাতে তৎপর ইডি দ্বারস্থ হয়েছিল দিল্লি হাইকোর্টের। ইডির আর্জি ছিল বাতিল করা হোক নিম্ন আদালতের নির্দেশ। শেষ পর্যন্ত সেই মতোই কেজরির জামিনে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি ধার্য হয় 25 জুন। এই অবস্থায় জামিন পেতে মরিয়া দিল্লির মুখ্যমন্ত্রী রবিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। সোমবারই মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন কেজরিওয়ালের আইনজীবী। রাজ্যকে অন্ধকারে রেখেই ফারাক্কা চুক্তি নিয়ে কথা মোদি হাসিনার, প্রবল আপত্তি জানালো তৃণমূল। দিল্লিতে মোদি হাসিনা বৈঠকে ফারাক্কা চুক্তি নিয়ে আলোচনায় প্রবল আপত্তি তৃণমূল কংগ্রেসের। এ রাজ্যের শাসক দলের বক্তব্য, এই ধরনের দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে আলোচনা করার ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে কথা বলা উচিত কেন্দ্রের, কিন্তু কেন্দ্র সরকার বাংলাকে পুরোপুরি অন্ধকারে রেখে ফারাক্কা চুক্তি নবীকরণ সংক্রান্ত সিদ্ধান্ত নিচ্ছে। উল্লেখ্য, শনিবার দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে গঙ্গার জল বন্টন চুক্তি নবীকরণে যৌথ কারিগরি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এমনকি তিস্তা নদীর ব্যবস্থাপনা ও সংরক্ষণে বাংলাদেশকে সহযোগিতা করতে ভারতের পক্ষ থেকে আগ্রহ দেখানো হয় বলে খবর। তাতেই আপত্তি তৃণমূলের। এ রাজ্যের শাসক দলের একটি সূত্র বলছে, রাজ্যের সঙ্গে আলোচনা না করে এই ধরনের চুক্তি এগোতে পারে না। আমরাও এই চুক্তির গুরুত্বপূর্ণ অংশীদার। ফের ছেলে ধরা গুজব, এবার গাইঘাটায় গণপিটুনির শিকার যুবক উদ্ধার করল পুলিশ। ছেলে ধরা গুজবে নির্বিচারে মারধরের ঘটনা ক্রমেই বাড়ছে উত্তর 24 পরগনা জেলায়। বারাসত, অশোকনগর, বনগাঁর পর এবার ঘটনাস্থল গাইঘাটা। রবিবার সকালে গাইঘাটায় গণপিটুনির শিকার হন এক যুবক। পরে পুলিশ গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে যুবককে উদ্ধার করে।
রবিবার সকালে গাইঘাটা থানা এলাকার বেরিগোপালপুরে ছেলেধরা সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করা হয়। স্থানীয় সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরে ওই যুবককে এলাকায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল। অভিযোগ, রবিবার সকালে যুবক এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়েন। ওই বাড়ির মালিকের দাবি, যুবক বাড়ির দরজা দিয়ে ঢুকে তার কন্যাকে ইশারায় ডাকেন। ভয় পেয়ে তার মেয়ে জ্ঞান হারান। আর এই ঘটনার পরই এলাকায় শোরগোল পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা যুবকের উপর চড়াও হয়। অভিযোগ, কেন এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন তার সঠিক উত্তর দিতে পারেননি ওই যুবক। এরপরই এলাকাবাসীরা তাকে বেধড়ক মারধর করে। এরপর পাড়ার একটি ঘরে তাকে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ভোট লুট করতে এলে মালাই চাকি ভেঙে দেওয়ার হুঁশিয়ারি বিজেপি নেতার, বাগদায় উত্তেজনা। ভোট লুট করতে এলে ৩ হাত ডাঙ্গা দিয়ে মালাই চাকি ভেঙে দেওয়ার হুঁশিয়ারি বিজেপির জেলা সভাপতির। এমনকি পুলিশ দালালি করলে থানায় তালা লাগিয়ে দেওয়ার হুঙ্কারও দিলেন। আগামী ১০ জুলাই রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও মানিকতলার সঙ্গে বাগদা বিধানসভাতেও উপনির্বাচন হবে। ভোটকে ঘিরে শনিবার বাগদার হেলেঞ্চায় কর্মী সভার আয়োজন করেছিল পদ্মশিবির। সেখানেই কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে পাশে বসিয়ে এই হুঁশিয়ারি দিয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল। ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল বিজেপির নেতার বক্তব্য। ভাইরাল ভিডিওয় দলীয় কর্মীদের উদ্দেশ্যে দেবদাসকে বলতে শোনা যাচ্ছে, ভোট লুট করতে এলে ৩ হাত ডাঙ্গা দিয়ে মালাই চাকি ভেঙে দিতে হবে। পুলিশ দালালি করলে বাগদা থানায় তালা লাগিয়ে দেবেন। ভোটের মুখে বিজেপি নেতার এহেন হুঁশিয়ারি ঘিরে এলাকার রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছে শাসক শিবির। নেটকাণ্ডের তদন্তে গিয়ে সিবিআইয়ের উপর হামলা, বিহারে তদন্তকারীদের গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ৪। দেশজুড়ে সারা ফেলে দেওয়া নেট দুর্নীতি মামলার তদন্তে গিয়ে আক্রান্ত হল সিবিআই। ইউজিসি নেটের প্রশ্ন ফাঁস কাণ্ডে তল্লাশি করতে রবিবার বিহারে যায় কেন্দ্রীয় এজেন্সি। সেখানেই তদন্তকারীদের উপর হামলার অভিযোগ উঠেছে। এখনো পর্যন্ত এই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার নওদা জেলার রাজৌলি এলাকায় নেটের প্রশ্ন ফাঁসের তদন্তে গিয়েছিল সিবিআই। অভিযোগ, সেখানেই সিবিআইয়ের আধিকারিকদের হামলার মুখে পড়তে হয়। প্রায় ২০০ থেকে ৩০০ জন গ্রামবাসী সিবিআই আধিকারিকদের ঘিরে ধরেন। ভাঙচুর করা হয় তাদের গাড়ি। এই ঘটনায় শোরগোল শুরু হয়েছে। গত মঙ্গলবার ইউজিসি নেট পরীক্ষা হয়েছিল, কিন্তু প্রশ্ন ফাঁসের অভিযোগে পরদিন বুধবারই পরীক্ষাটি বাতিল করা হয়। নেটে অনিয়ম সংক্রান্ত তদন্তের ভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রক। আর এই ঘটনায় এক মোবাইল টাওয়ার লোকেশনের সূত্রের ধরে রবিবার বিহারের নওয়াদা জেলার রাজৌলিতে যান তদন্তকারী আধিকারিকরা। সেখানে কাশিয়ারি গ্রামে আধিকারিকরা তল্লাশি অভিযান শুরু করলে তাদের উপর হামলা চালায় গ্রামবাসীরা।